কি পরিমাণে সবেদা ধরছে। এই যে প্রত্যেকটা গাছেই এই পাতা যদি আপনি পানিতে এইভাবে মুচড়িয়ে খান তাহলে কিন্তু আপনার এত সেন্ট বের হবে। বাজারে যখন লেবুর হালি 120 টাকা, তখন আমার ছাদে ঝুলতেছে সুন্দর লেবু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এপিসোডটা সাজিয়েছি ছাদ বাগানে এই সময়ে গাছগাছালির কি অবস্থা, এই আপডেটটা অনেকে জানতে চেয়েছিলেন। আসলে আমরা জানি যে এই সময় গাছে ফুল আসার সময়, তো আমরা প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাবো এবং গাছ কিসে লাগিয়েছি, কয় বছর বয়স, এই সম্পর্কে একটা ধারণা দেবো। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো ভিডিওটা শুরু করছি আমার চায়না কমলা গাছ দিয়ে। এটি হচ্ছে আমার 3 বছর বয়সী চায়না কমলা গাছ। গেল 2 বছর কিন্তু ফলন পেয়েছিলাম প্রচুর পরিমাণে। আর এটি লাগানো একটি 20 গ্যালনের জিও ব্যাগে। দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কত সুন্দর। আর এই গাছটিতে কিন্তু অলরেডি এই যে ফুলের দেখা মিলছে, হ্যাঁ ফুল আসছে, ভালোই ফুল আসছে। বাইরে এই গাছটার দিকে লক্ষ্য করুন, এটি হচ্ছে ছোট একটি জিও ব্যাগে লাগানো। আর কি পরিমাণে সবেদা ধরছে। এই যে প্রত্যেকটা গাছেই, মানে দূরের থেকে যদি দেখাই প্রচুর পরিমাণে সবেদা। এই যে এখানেও অনেক সবেদা আছে। তো এই জাতটার নাম হচ্ছে থাই চিকি সবেদা। তো এইভাবে সবেদাওয়ালা রেডি গাছ যদি কেউ কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম ফলসহ এই জিও ব্যাগে সেট করা রেডি গাছই সেল করা হবে। আর আপনারা যারা এমনি লাগাইতে চান গাছ, তারা হচ্ছে চিকি সবেদাটা অবশ্যই লাগাবেন। ছোটো চারা নিলেও আমরা দিতে পারবো। আসলে আমি মনে করি এই মুহূর্তে আমি আমার বাগানের সবথেকে দামি গাছটার সামনে দাঁড়িয়ে আছি। কারণ এই জন্য বলতেছি যে বাগানে কিন্তু এখন এই লেবুর দাম 100 টাকা হালি, মানে 4 পিস লেবুর দাম 100 টাকা। আর বলাই যায় যে তাহলে এই গাছটা অনেক দামি। সো এখানে এটা জিও ব্যাগে সেট করা এই গাছটিতে ফুল দেখেন, ফেব্রুয়ারি মাসের শেষ অংশে আসি কি পরিমাণে ফুল। আর এই জাতের একটা লেবু গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি খুবই সৌভাগ্যবান। কারণ এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতা যদি আপনি পানিতে এইভাবে মুচড়িয়ে খান তাহলে কিন্তু আপনার এত সেন্ট বের হবে। মানে লেবুর যে স্মেল, এই পাতাতে স্মেল আছে। আর এই লেবু গাছটিতে আমরা দেখছি যে অনেক বেশি লেবু ধরে। তো আপনারা এরকম ভালো ভালো লেবুর চারা যারা নিতে চান অবশ্যই আমাদের টিম গ্রিন ওয়েভের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি করা যাবে। তো লেবু গাছটিতেও ফুল চলে আসছে। সো এটিও একটি জিও ব্যাগে সেট করা। আপনারা ছাদ বাগানে কিন্তু অবশ্যই লেবু গাছ রাখবেন। দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এটি আগেও দেখিয়েছি। এখন ফেব্রুয়ারি মাস, ফুল আসতেছে গাছে। এটি একটি জাম্বুরা গাছ যেটি লাগানো 20 লিটার একটি মোবিলের বালতিতে, এবং বাজারে এটি 200 টাকা করে পাওয়া যায় এই কোটাগুলো। সো এখানে লাগানো একটা বালতিতে আমার 1.5 বছর বয়সে একটি জাম্বুরা গাছে স্টিল এখানে জাম্বুরা আছে, পাকা একটা জাম্বুরা। আমরা 2-1 দিনের মধ্যে এটা হারভেস্ট করব। মজার বিষয় দেখেন, আবার এই পাশে কিন্তু আমার ফুল, স্টিল ফুল। সো এটা কিন্তু 12 মাসই একটা গাছ। তো এরকম মজার মজার গাছ থাকলে হবে কি সারা বছরই কিন্তু ফল খেতে পারবেন। গাছের শেপটা একটু দেখাই। 20 লিটারের বালতিতে লাগানো, আমি 7 ফিটের উপরে উঠতে দিইনি, ওটা প্রুনিং করে গাছটা ঝোপালো করে রেখেছি। দর্শকবৃন্দ, বাগানে যখন ভিডিও করছিলাম তখন আমার ছোট মামনি, আমার ভাগ্নি, দেখলাম যে ছাদের থেকে একটা আনার পাড়ছে। তো মামনি দেখি আনারটা দেখি ও নিজে নিজেই ছুলতেছে। তো দেখেন আনারের কালার দেখেন। হ্যাঁ, তো একটা মজার অনুভূতি যে ছাদ বাগান থেকেই আসলে আনার সংগ্রহ করে সে নিজেই খাচ্ছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার ছাদ বাগানের একটি আম গাছের সামনে। এই গাছটিতে কিন্তু প্রতি বছর এত পরিমাণে যে মুকুল এবং ফল সেট হয়। সো দেখতে পাচ্ছেন যে এতটুক একটা আম গাছে যে ডালটি দেখাবো সেই গাছ ডালেই কিন্তু মুকুল। সো এই গাছটিও কিন্তু 20 লিটারের একটা বালতিতে সেট করা। আমি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে ছোট ছোট টবে বা কী ধরনের টবে ফল হয়। তো 20 লিটার এই বালতিতে লাগানোই আম গাছে গতবার ফলন পেয়েছি, আবারও ইনশাল্লাহ মুকুল আসা শুরু হয়েছে। তো এই বছর ফল নেওয়ার পরে কিন্তু আমরা এই টবে আর রাখবো না। এবছর আমরা পুরো করে দেবো, রিপোর্টিং করে দেবো। বাজারে যখন লেবুর হালি 120 টাকা, তখন আমার ছাদে ঝুলতেছে সুন্দর লেবু। দেখতে পাচ্ছেন, সব থেকে অযত্নে থাকা এই গাছটিতে মাশাল্লাহ 12 মাসি যেহেতু গাছ, এই দেখেন অবস্থা, স্টিল ফল আছে, আবার এখানে ফুলও আছে। তো 12 মাসি গাছের মজাটাই এইখানে, সারা বছর আপনাকে গিফট করবে। সো আমরা এখানে দেখেন কলম বসিয়েছি, আমরা কলম করে গাছ বৃদ্ধি করব। বেশ কিছু কলম রেডি হচ্ছে। তো যারা ভালো ভালো জাতের গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাদের ছাদ বাগানে 12 মাসি একটা থাই আমড়া গাছ আছে, তারা ভয়ে আছেন যে তারা হয়তো চিন্তা করতেছেন তাদের গাছ মারা গেছে, কারণ এই সময় গাছের কোনো পাতা থাকে না। তো আমি তাদেরকে বলতে চাই, দেখেন একটি জিও ব্যাগে লাগানো একটি আমড়া গাছ, 12 মাসি থাই আমড়া। এই যে টোটালি কোনো পাতা ছিল না,
তো আস্তে আস্তে কিন্তু এই যে কুশি বের হবে আর সাথে সাথে ফুল বের হবে। তো আপনাদের চিন্তাটা আশা করি আস্তে আস্তে নষ্ট হবে। এই যে এই পাশে দেখেন ফল চলে আসছে। 12 মাসি থাই আমরা গাছের চিত্রটা কিন্তু আস্তে আস্তে এখন বদলে যাবে। আসলে যাদের ভিয়েতনামি মালটা গাছ আছে তারা খুব চিন্তিত আজকের দিন পর্যন্ত যে তাদের গাছে কি এবার আর ফুল আসবে না। তো আমি আপনাদেরকে বলতে চাই যে ভিয়েতনামি মালটা গাছের চরিত্র অন্যরকম, সবার শেষে ফুল আসে। ধরেন মার্চ মাসেও ফুল আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। এই যে স্টিল আজকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি, তো দেখেন ভিয়েতনামি মালটা গাছে কিন্তু কি পরিমাণে ফুল আসছে। তো যাদের যাদের ভিয়েতনামি বা বাড়ি মালটা আছে তারা হতাশ হবেন না, তাদের গাছের যত্ন নেবেন ঠিকমতো, তাহলে দেখবেন ফেব্রুয়ারি বা মার্চের শেষের দিকে ফুল চলে আসছে। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ছাদ বাগানে উন্নত জাতের কিছু আনার গাছে। তো আনার গাছের একটা জিনিস দেখাই, এই যে জেনারেশন দেখেন ফল আছে, এখানেও কিন্তু আর একটু বড় ফল, আবার এখানে ফুল আছে। তো এগুলো 12 মাসই। হ্যাঁ, তো আনার গাছে আনারের মেন সিজন হচ্ছে বর্ষাকাল। সো বর্ষাকালের সময় কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে। তো আপনারা এখন যেটা করবেন, আপনাদের যে আনার গাছগুলো আছে আপনারা অবশ্যই এই পুরনো যে ডালগুলো আছে, এই যে পুরনো ডাল, এগুলো ছাঁটাই করে দেবেন। পুরনো ডাল ছাঁটাই করে দিবেন আর আগা প্রুনিং করে দিবেন। ছাদ বাগানের জন্য 6 থেকে 7 ফিটের উপরে উঠতে দিবেন না। আচ্ছা, এরপরে এই গোড়ার চারিপাশে এই সময়টা, এই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কিন্তু আপনাকে খাবার দিয়ে দিতে হবে। তো খাবারের মধ্যে দিবেন হচ্ছে টিএসপি, এই যে আমাদের এখানে প্রচুর খাবার দেখতে পাচ্ছেন, এখানে খাবার দিবেন টিএসপি, পটাশ, জিপসাম, গোবর সার, হিউমিক অ্যাসিড, বোরন, এইগুলা দিয়ে গাছের গোড়ায়, আনার গাছে কিন্তু দ্রুত এই মুহূর্তে খাবার দিয়ে দেবেন, তাহলে বর্ষাকালে অনেক ফল পাবেন। এটা হচ্ছে আমাদের একটা কমলা গাছ, এটা হচ্ছে নাগপুরি কমলা, খুব বড় বড় হয়। তো দেখেন এখন ফেব্রুয়ারি মাসে কোনো কমলা গাছে ফল নাই, কিন্তু এই গাছে কিন্তু ফল আছে স্টিল। পাশে হচ্ছে আরও ফুল আসতেছে, মানে 12 মাসি গাছগুলোর বৈশিষ্ট্য এইটা। এই যে এখানেও কিন্তু এক জেনারেশনের ফল আছে। সো নাগপুরি কমলা কিন্তু বাংলাদেশের ওয়েদারে খুব ভালো একটা গাছ, যদিও অত বেশি সুস্বাদু না, তারপরেও কিন্তু এই গাছ একটা ছাদ বাগানে রাখবেন, কারণ স্টিল এই গাছে সারা বছরই ফল ফুল থাকে। এই যে এখানে ফল আছে, এখানে ফুল হচ্ছে। তো এটি হচ্ছে নাগপুরি কমলা গাছ। আমরা এখন আসি আমাদের ছাদ বাগানের সব থেকে উন্নত দামি গাছগুলোর সামনে। এই যে পাকিস্তানি কমলা, কাশ্মীরি কেনু, অ্যাফোরার ম্যান্ডারিন, ইম্পেরিয়াল ম্যান্ডারিন, এগুলা কিন্তু সব 10 লিটারের বালতিতে সেট করা। আর এই গাছগুলো দেখেন সব পাতা কিন্তু ঝরে গেছিল, এখন কিন্তু এই রকম কচি কচি পাতা আসবে, এর সাথে আসবে ফুল, ফুলের সাথে আসবে ফল। সো এই সময়টাই খুব সেন্সিটিভ একটা বিষয় যে গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে, গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে। যদি ফুল ফোটার আগে, যদি ফুল ফুটে যায়, এখন কমলা মালটা গাছে যেগুলো ফুল ফুটে গেছে ওই সব গাছগুলোতে আপনারা কিন্তু ভুল করে স্প্রে করবেন না, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। দর্শকবিন্দু, আমরা এখন আছি আমাদের ছাদ বাগানে আঙুরের মাচার নিচে, আর এখানে আমাদের বেশ কিছু জাতের আঙুর আছে। তো এটি হচ্ছে বাইকুনুর জাতের আঙ্গুর। বাইকুনুরে দেখেন অলরেডি মাশাআল্লাহ দেখেন ফুল চলে আসছে। আমরা কিন্তু কয়েকদিন আগে যে প্রুনিং করে দিয়েছিলাম, আজকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, 27 তারিখ সরি। সো এইখানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। আমরা কিন্তু ডরমেক্স দিয়েছিলাম, এরপরে বাট ফেটে বিভিন্ন কুশি বের হচ্ছে। তো একোলো, তারপর হচ্ছে নাড়ু সিডলেস, বাইকুনুর, সব গাছগুলোতে কিন্তু এইভাবে এখন এই দেখেন ফুল চলে আসতেছে। আচ্ছা, এই মুহূর্তে আছি দর্শকবৃন্দ আমাদের ভাইরাল একটা পেয়ারা গাছের সামনে, যেটার ভিতরে লাল হয়, মাধবী পেয়ারা। তো আসলে মাধবী পেয়ারা গাছটা নিয়ে চিন্তায় পড়ে গেছি যে এত ফল তো আসলে গাছের রাখা যাবে না। হ্যাঁ, বেশি ফল রাখলে গাছের মানে ফলের সাইজ ভালো হয় না। তো আমরা কিন্তু এইভাবে আর কি, এই যে দেখেন যেখানে 2টা করে ফল আছে, এইভাবে কিন্তু আমরা ঝরিয়ে দিচ্ছি। তো আসলে এই গাছে স্টিল 50-60টা ফল আছে, কিন্তু আমাদের 15-20টা ফলের উপর রাখা যাবে না, নাহলে ফলের সাইজ ভালো হবে না। আর যাদের মালবেরি গাছ আছে তারা জানেন যে মালবেরি গাছের চিত্রটা কেমন থাকে এই সময়টায়, মানে পাতার থেকে ফুল ফল বেশি। এই যে পুরো মালবেরি গাছের প্রত্যেকটা জায়গায় আসলে অনেক বেশি ফল দেখেন পুরো গাছটায়। এই সময় গাছের গোড়ায় কিন্তু নিয়মিত পানি দিবেন, না হলে কিন্তু আসলে এই ফলগুলো এরকম চুমসে যেয়ে এই ঝরে যাবে। এই দেখেন আমাদের একটু পানি কম হয়েছে, ফলগুলো ঝরে যাচ্ছে। তো এই মালবেরি গাছের চারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, বেশ কিছু চারা রেডি আছে। তো দর্শকবৃন্দ, সবসময় আপনারা চেষ্টা করবেন সঠিক জায়গা থেকে সঠিক জাতের গাছটা সংগ্রহ করার জন্য। আসলে আপনি পরিচর্যাই করলেন কিন্তু গাছটা সঠিক জাতের না, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রেজাল্ট আসবে না। তো টিম গ্রিন ওয়েভ আজকে কয়েক বছর ধরে চেষ্টা করে আসছে আপনাদের কাছে সঠিক গাছ পৌঁছে দেওয়ার জন্য। তো উন্নত জাতের কমলা, মাল্টা সহ সকল ফলমূল গাছ এবং ইনডোর প্লান্ট থেকে অল ওভার সব গাছ যাদের দরকার হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা
খুব সততার সাথে ডেলিভারি করে থাকি। তো আজকের ভিডিও যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিও আপনারা উপকৃত হয়েছেন। আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেগুলো আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।